হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গার্মেন্টস অর বাইং হাউস মার্চেন্ডাইজিং। মানে গার্মেন্টস অ্যান্ড বাইং হাউসে মার্চেন্ডাইজারে যারা চাকরিরত আছেন, যারা গার্মেন্টস এবং বাইং হাউসে চাকরি করেন এবং চাকরি নিতে আগ্রহী, তাদের জন্য মূলত এই ভিডিওটা আমার করা। এখন আপনারা যদি মার্চেন্ডাইজারে আসতে চান, তাহলে এই 10টা স্কিল সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনার চাকরি পেতে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং মার্চেন্ডাইজিংয়ে আসার পরে আপনার জন্য এই কাজের প্রসিডিউরটা অনেকটা হেল্পফুল হবে। সো আপনারা মার্চেন্ডাইজিংয়ের যে বিষয়গুলো, অল স্যাম্পল ডেভেলপমেন্ট, ল্যাব ডিপ, ইয়ার্ন ফ্যাব্রিক কনজামশন, কীভাবে ইয়ার্ন ফ্যাব্রিক কনজামশন বের করতে হয়, ক্যালকুলেশন সহ আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে হাজির হব। কস্টিং অ্যান্ড প্রাইসিং, অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসাবে আপনি যে একটা গার্মেন্টস অর্ডার পাওয়ার পর বা অর্ডার পাওয়ার জন্য আপনি যে একটা কস্টিং করবেন, আপনি অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসাবে একটা গার্মেন্টসের যে কস্ট হয়, যে কস্টিংটা করতে হয়, এই কস্টিং অ্যান্ড প্রাইসিং, কস্টিং করার পর যে একটা প্রাইস নির্ধারণ হয় একটা গার্মেন্টসের, এই কস্টিং অ্যান্ড প্রাইসিং বিষয় নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হব। এবং ইয়ার্ন বুকিং, ফেব্রিক বুকিং, স্যাম্পল বুকিং, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ বুকিং, এই যে বুকিংগুলা সাপ্লায়ারকে দিতে হয়, কিভাবে দিতে হয়, কি কি সিস্টেমে দিতে হয় এবং প্রসিডিউরটা, প্রসেসিংটা, এটা আপনাদের মাঝে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এবং পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, পেমেন্ট সাপ্লায়ারদের কাছ থেকে আমরা যে ট্রিমস, অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক এগুলা বুকিং দেই এবং বুকিং দেওয়ার পরে তাদের যে এলসির মাধ্যমে আমরা পেমেন্ট দেই। অনেক সাপ্লায়ার আছে যাদেরকে আমরা ক্যাশের মাধ্যমে দিই এবং অনেক সাপ্লায়ার, ম্যাক্সিমাম সাপ্লায়ার আছে, বেশিরভাগ সাপ্লায়ারই আছে আপনার এলসির মাধ্যমে তাদেরকে পেমেন্ট দিতে হয়, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে। সো ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে এবং ক্যাশের মাধ্যমে আমাদের যেই পেমেন্টটা করতে হয়, সেটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি কি, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আলাদা একটা ভিডিওতে। এবং অর্ডার শিট, একটা অর্ডার পাওয়ার পরে অ্যাজ এ মার্চেন্ডাইজারের অর্ডার শিটে কোয়ান্টিটি থাকে এবং একটা অর্ডারের যেই রিস্যু, সাইজ রিস্যু, টেকনিক্যাল শিট, সব কিছু এই অর্ডার শিটে থাকে। এবং ট্রিমস কার্ড অ্যাপ্রুভাল, ট্রিমস কার্ডে কী কী থাকে, একটা গার্মেন্টস প্রোডাকশনে যাওয়ার পূর্বে আমাদের এই ধরনের এই যে একটা গার্মেন্টস, এটা উৎপাদনে যাওয়ার আগে আমাদের এই গার্মেন্টসে কি কি অ্যাক্সেসরিজ আছে, কি কি ট্রিমস আছে, ট্রিমস যেমন লেবেল ট্রিমস, হ্যাঙ্গার অ্যাক্সেসরিজ, সুইং থ্রেড, বাটন, জিপার, যা যা লাগে একটা গার্মেন্টস গার্মেন্টস যেটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে, সেটা ট্রিমস কার্ডে থাকবে। এবং ট্রিমস কার্ডে কি কি আছে এই গার্মেন্টসটা তৈরি করতে, এই ট্রিমস কার্ডটা ফলো করে আমাদের প্রোডাকশনে যেতে হবে এবং প্রোডাকশন তৈরি করতে হবে। সো এখানে ট্রিমস কার্ড নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো একটা আলাদা একটা ভিডিও নিয়ে। এবং মেইলিং, MS এক্সেল মেইলিং, আপনি অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসাবে যে আপনার সবসময় যে কাজটা করবেন এবং যেটা বাধ্যতা জানতেই হবে আপনার, যেটা আপনার জানা বাধ্যতা, সেটা হচ্ছে মেইলিং। আপনি মেইলিংয়ে আপনার এক্সপার্ট হতে হবে। আপনি যদি মার্চেন্ডাইজিং করতে চান তাহলে আপনার মেইলিংয়ে এক্সপার্ট হতে হবে। এবং MS এক্সেল আপনার বাধ্যতা, MS এক্সেল জানতে হবে। আপনি যখন মার্চেন্ডাইজিংয়ে যাবেন তখন আপনার 90% কাজ হয় এক্সেলে। সো